হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। ভিডিওটা শনিবারে শ্যুট করেছিলাম। তো শনিবার যেহেতু মেয়ের স্কুল অফ থাকে আর এই জন্য কোনো প্যারা থাকে না সকালবেলা, তো একটু লেট করেই ঘুম থেকে উঠি। আর আমার লেট করে ঘুম থেকে ওঠা মানেই হচ্ছে আলিফার পাপারও লেট করে ঘুম থেকে ওঠা, কারণ প্রতিদিনই হচ্ছে আমি আগে উঠি, তারপরে ওকে সময় মতো আমি ডেকে দিই। কিন্তু সেখানে আমি যদি লেট করে উঠি তো ওর তো লেট হওয়াটাই স্বাভাবিক। তো ঘুম থেকে উঠে দেখি যে 9টা বেজে গিয়েছে। আলিফার পাপাকে ডাক দিলাম, সে উঠেতে খুব তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে যে তার লেট হয়ে যাবে। তো এত ব্যস্ততার ভিতরে তাকে তো আর আমি নাস্তা বানিয়ে খাওয়াতে পারবো না, সেটা তো এখন সম্ভব না। তাই হচ্ছে ঘুম থেকে উঠেই আমি 2টো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে ওকে চা দিব আর বিস্কিট দিব। আমিও একই নাস্তা করে নিব। তো ডিম সিদ্ধ করে আমি হচ্ছে ফ্রিজ থেকে কিছু মাছ নামিয়ে নিলাম। এগুলো হচ্ছে পোয়া মাছ, আমি বরিশাল থেকে আসার সময় নিয়ে আসছিলাম। এখানে কিন্তু অনেকগুলো মাছ, তো আরও ছিল, আমি হচ্ছে কিছু কেটে রান্না করে খেয়েছি। এগুলো আর সময় করে কাটতে পারি নাই। তো আগের দিন রাতেই আমি চিন্তা ভাবনা করে রেখেছিলাম যে সকালবেলা উঠেই মাছগুলো ভিজিয়ে নিব, তাহলে মাছগুলো কাটা হয়ে যাবে। আর আজকে আমার জন্য আরও কিছু মাছ আসবে। তো আলিফার পাপাকে নাস্তা দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আর এখন হচ্ছে আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি। মেয়ের মতো ঘুমাচ্ছে, কারণ ওকে আজকে আর ডাকছি না। আর ও কি নাস্তা খাবে সেটা ও উঠলে বলবে, তারপরে ওর পছন্দ মতো বানিয়ে দিব। কারণ সপ্তাহের 6টা দিনই তো সকালবেলা ওকে আমার পছন্দের নাস্তা খাওয়াই, কারণ ও যে বলবে ঘুম থেকে উঠে আর ওর পছন্দের নাস্তা আমি বানিয়ে দিব, সেই সময় তো পাওয়া যায় না। কারণ ও ঘুম থেকে ওঠার আগেই আমি নাস্তা রেডি করে নেই। তো সপ্তাহের 6 দিন বললাম এই কারণে, ওর তো শুক্রবারেও ক্লাসে যেতে হয়, ড্রয়িং ক্লাস, নাচের ক্লাস থাকে, সেজন্য। তো এই জন্য হচ্ছে শনিবার দিনটা ওকে আমি একদমই ছেড়ে দিই। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট সবার উদ্দেশ্যে করে নিচ্ছি, যদিও এই রিকোয়েস্ট করে কোনো লাভ হয় না, কারণ প্রতি ভিডিওতেই কিন্তু লাইকের কথা বলি, কিন্তু লাইক কিন্তু আসে না। তো যাই হোক, আমি মনে করি যে এটা আমার ভাগ্যে নেই, তাই আসে না, ভাগ্যের উপরে সব কিছু ছেড়ে দিয়েছি। তবে আমার যতটুকু বলা প্রয়োজন ততটুকু আমি বলবই। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। তবে সাবস্ক্রিপশনের পরে অবশ্যই অল অপশনটি অন করে রাখবেন। অল অপশন অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেয়ে ঘুম থেকে ওঠার পরে মেয়েকে নিয়ে হচ্ছে একটু বাজারে গিয়েছিলাম, আর ও বলল যে ও আজকে হোটেলের পরোটা আর ভাজি খাবে, তাই ওর জন্য হচ্ছে একটা পরোটা আর একটা ডাল ভাজি নিয়ে আসছি। ওকে হচ্ছে এখন নাস্তাটা দিয়ে দিলাম। আর বাজার থেকে হচ্ছে আমি কিছু মাছ এনেছি, এখানে শিং মাছ এনেছি। শিং মাছগুলো কিন্তু একদমই জীবিত, লাফাচ্ছে, দেখে আমার ভয় লাগছে। আর হচ্ছে একটা মুরগি নিয়ে আসছি, সাথে আরও কিছু কাঁচা বাজার নিয়ে আসছি। তো সেগুলো হচ্ছে আমি এক এক করে এখানে তুলবো, আর সেই সাথে হচ্ছে আপনাদের সাথে কিছু গল্প করব। তো টাকা পয়সা জমানো নিয়েই কিছু গল্প করব। বছরের শুরুতেই যদি খরচ কম করে আমরা কিছু টাকা জমাতে পারি তাহলে কিন্তু আমাদেরই লাভ। তো আমরা কিন্তু বিভিন্ন পদ্ধতিতে বছরের শুরুতেই আমাদের খরচটা একটু কমিয়ে কিছু টাকা সেভিংস করতে পারি। তো আমাদেরকে এমনভাবে হিসাব করে চলতে হবে যাতে মাস শেষে আমাদের টানাটানির মধ্যে দিয়ে না চলতে হয়। অনেক সময় দেখা যায় যে মাসের শুরুটা খুব ভালোভাবে কাটে, খুব মানে খাওয়া দাওয়া ঘোরাফেরা, কিন্তু মাসের শেষটা একদমই টানাটানি লেগে যায়, অন্যের কাছে অনেক সময় হাতও পাততে হয়। আসলে এটা কিন্তু খুবই খারাপ একটা অভ্যাস। তো এই অভ্যাসটা আমার মধ্যে কখনোই ছিল না। আমি সব সময় আমার হাজব্যান্ডকে বলি, আমার যেমন টাকা থাকবে, আমার যেমন আয় থাকবে, আমি সেভাবেই চলবো। মাসের শুরুতে আমি একদম খেয়ে দিয়ে ফুর্তি করে সব টাকা শেষ করব, আর মাসের শেষে গিয়ে আমি অন্যের কাছ থেকে ধার করে চলবো, এটা আমি কখনোই করব না। আমার যে টাকাটা থাকবে আমি সেই টাকার মধ্যে পুরো মাসটাই আমি ব্যালেন্স করে চলবো। তো এখানে হচ্ছে আমি কিন্তু যে কাঁচা বাজারগুলো করেছি দেখিয়ে দিলাম, আর দেখলাম যে ভ্যানের উপরে বিভিন্ন কালারের সুতো বিক্রি করছে। তো আমি হচ্ছে ওখান থেকে কিছু সুতো
তারপরে হচ্ছে সুই, আমার মেশিনের জন্য তেল, তারপরে একটা কাটার আর একটা চক এনেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা যদি একটু হিসাব করে চলি তাহলে কিন্তু আমরা সংসার থেকে অনেক টাকা বাঁচাতে পারি। আমরা যদি সপ্তাহের একটা দিন খরচবিহীন থাকতে পারি, তো আমরা তো সপ্তাহের 6 দিনই বাইরে বের হই। কেউ দেখা যায় যে চাকরির ক্ষেত্রে বের হই, কেউ আবার ব্যবসার ক্ষেত্রে বের হই, কেউ বাচ্চা নিয়ে স্কুলে বের হই। বের কিন্তু হতেই হয়। এতে করে কিন্তু আমাদের প্রতিদিনই কিছু না কিছু খরচ হয়, কারণ বাইরে বের হলে এমন কেউ নাই যে খরচ না করে ঘরে ফিরে আসবে। তো তার উপরে ছুটির দিন আসার আগেই তো আমাদের অনেক জল্পনা কল্পনা থাকে যে ছুটির দিনে আমরা কোথায় ঘুরতে যাব, কোন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। আসলে এটা কিন্তু সব পরিবারই হয়, ছুটির দিনটা আমরা কিন্তু বিনোদন হিসেবে নিয়ে নেই। তো আমরা হচ্ছে খরচবিহীন চেষ্টা করব একটা দিন কাটানোর জন্য। আর সেটা মনে হয় যদি ছুটির দিন হয় তাহলে কিন্তু বেশি ভালো হয়, কারণ ছুটির দিনে আমরা এমনভাবে প্ল্যান করব যে আমরা কোথাও বের হব না, ঘরেই থাকব, আর ঘরে যা আছে তাই দিয়েই দিনটা অতিবাহিত করে দিব। তাহলে কিন্তু ওই একদিনের খরচ আমাদের বেঁচে যায়। আসলে আমি মনে করি খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া সব কিছুই হচ্ছে মনের ব্যাপার। আমি যদি মনকে বলি যে আজকে আমি বাহিরের খাবার খাবো, ঘরে রান্না করব না, দেখবেন সেদিনকে কোনোভাবেই আপনি কিন্তু মনকে সায় দিতে পারবেন না রান্নাঘরে যাওয়ার জন্য। ওই যে আপনি প্রথমেই ভেবেছেন যে আজকে রান্না করবেন না, বাহিরের খাবার খাবেন। তো আবার যদি মনে করেন যে আজকে আমি ঘুরতে যাব, দেখবেন ঘুরতে না যাওয়া পর্যন্ত কিন্তু শান্তি লাগে না। তো আমরা যদি আমাদের মনকে আগে সামলাতে পারি তাহলে আসলে সব কিছুই সামলানো সম্ভব। আর আমরা যদি প্রয়োজন ছাড়া কোনো কিছু না কিনি, যেটা আমাদের প্রয়োজন সেটাই যদি আমরা কিনি, আমরা কিন্তু অনেক সময় প্রয়োজনের বাইরে অনেক জিনিসপত্র কিনি। বিশেষ করে সুপার শপে আরামে কেনাকাটা করা গেলেও কিন্তু সেখানে একটু ব্যয়বহুল। তো সেখানে কিন্তু ভ্যাটের একটা বিষয় আছে। তো আমরা যদি ওই আরামে কেনাকাটা না করে আমরা যদি পুরো বাজারটা ঘুরে একটু সস্তায় কেনাকাটা করতে পারি, তাহলে কিন্তু আমাদের খরচটা কিছুটা হলেও কিন্তু কমে যায়। তো সস্তায় কিনবো তাই বলে যে পচা খারাপ জিনিস কিনবো সেটা কিন্তু না। ঘুরে ঘুরে দেখে শুনে ভালো জিনিস কিনবো, তবে একটু সস্তায় কেনার চেষ্টা করব। সুপার শপে গেলে এক জায়গায় সব পাওয়া যায় ঠিক আছে, কিন্তু ওখানে কিন্তু অনেকটাই ব্যয়, সেটা আমরা সবাই জানি। আসলে সুপার শপটা কিন্তু বড়লোকদের জন্য, আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের জন্য না। তাই মনে করি সেখানে না যাওয়াটাই ভালো। কারণ আমার হাজবেন্ড বড় বড় সুপার শপে গিয়ে বাজার করা একদমই পছন্দ করে না, আমিও করি না, তবে মেয়ের চাপে পড়ে অনেক সময় যেতে হয়। তো ও তো বাচ্চা মানুষ, ওকে তো আর হিসাব নিকাশ খরচ বোঝানো যাবে না। যাই হোক, এখানে হচ্ছে আমি কাঁচামরিচগুলো বেছে নিয়েছি আর ধনিয়া পাতাগুলোও বেছে নিয়েছি। লাউ রান্না করব, চিংড়ি মাছ দিয়ে লাউ কেটে নিয়েছি। আর বাকি সবজিগুলো হচ্ছে আমি ভালো মতো পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। তো আমাদের সংসারের জন্য বা নিজের জন্য এমন জিনিস কেনা উচিত যেটা বহুবার ব্যবহার করা যায়। এতে করে কিন্তু বারবার জিনিস কেনার যে একটা খরচ সেটা কিন্তু হয় না। আমরা এমন জিনিস কিনবো যেটা হচ্ছে টেকসই থাকে, কালার পাকাপোক্ত থাকে কাপড় চোপড়ের ক্ষেত্রে। তাছাড়া আমরা সংসারের জন্য যদি অন্য কোনো জিনিস কিনি, এমনভাবেই কিনবো যেটা রিসাইকেল করে পরে অন্য কোনো কাজে লাগানো যায়। আর এই তো আমার জন্য যে মাছ আসার কথা সেই মাছগুলো কিন্তু চলে এসেছে। তো এগুলো হচ্ছে আমার ভাই পাঠিয়েছে, বাচ্চা ইলিশ, একদমই ছোট ছোট, তো ফ্রাই করে খাওয়া যাবে। আর আলিফার পাপা এই ছোট মাছগুলো একদম ফ্রাই করে দিলে খুব পছন্দ করে। দুটো মাছ রেখে এখান থেকে আমি হচ্ছে সব মাছগুলো বক্সে করে ফ্রিজে রেখে দিব। আজকে হচ্ছে আমি পোয়া মাছ রান্না করব। তো পোয়া মাছ হচ্ছে আলিফার পাপা খায় না, তাই ওর জন্য হচ্ছে দুটো মাছ আমি একদম টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করে দিব। তো আমরা যদি অতিরিক্ত খাবার না রান্না করে কম খরচে আমিষসহ বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবারগুলো রান্না করি, তো আমরা এতে করে কিন্তু একটু খরচও কমাতে পারি। তার উপরে কিন্তু আমাদের শরীরে যে পুষ্টি সেগুলো কিন্তু পূরণ হয়। যেমন আমরা কিন্তু নানা রকমের ডাল রান্না করতে পারি বিভিন্ন রেসিপিতে, আর তার সাথে কিন্তু শাক সবজি এগুলোও কিন্তু আমরা বিভিন্ন রেসিপি ট্রাই করতে পারি। তো এক জিনিস এক জিনিস তো আর প্রতিদিন ভালো লাগে না, তো আমরা বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন উপায়ে রান্না করতে পারি। তাছাড়া আমরা কিন্তু একটা মেনু করে নিতে পারি যে সপ্তাহের 7টা দিন আমরা 7 রকমের রান্না করব, এতে কিন্তু শাকসবজিও খাওয়া হয় আবার মাছ মাংসও খাওয়া হয়। আমি তো এরকমই করি আর কি, সপ্তাহে দেখা যায় একটা চার্ট করে নেই কোন দিন কী রান্না করব। আর আমরা যদি বাজেট করে খরচ করতে পারি তাহলে কিন্তু
আমাদের খরচের কিন্তু অনেকটাই কমে যায়। বাজেটের বাইরে কিন্তু আমাদের খরচ অনেক সময় হয়ে যায় দেখা যায়। আর মাসের শুরুতেই যদি বা বছরের শুরুতেই যদি আমরা একটা বাজেট করে রাখি যে আমরা এই মাসে বা এই বছরে এই রকমের খরচ করব, দেখবেন তাহলে কিন্তু অনেক টাকায় আমাদের সেভ হয়। তাছাড়া বিদ্যুৎ বিল থেকেও কিন্তু আমরা টাকা সেভ করতে পারি। দিনের বেলায় আমরা লাইট না জ্বালিয়ে আমরা সবসময় যদি চেষ্টা করি দিনের আলোতেই কাজগুলো করে নেওয়ার, এতে করে কিন্তু আমাদের বিদ্যুৎ বিলটাও বেঁচে যায়। আর এভাবে করেই কিন্তু আমরা টাকা জমাতে পারি সারা বছর। তো টাকা জমানোর কিছু সহজ উপায় আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো টাকা জমানোর উপায়গুলো? আমি কি ভুল বলেছি নাকি আমি ঠিক বলেছি, সেগুলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর কথা বলতে বলতে কিন্তু আমি দুপুরে রান্না শেষ করে নিয়েছি। আমি লাউ চিংড়ি রান্না করেছি, পোয়া মাছ টমেটো দিয়ে ভুনা করেছি, আর এখন দুটো ইলিশ মাছ পেঁয়াজ আর টমেটো দিয়ে ভুনা করে নিলাম। তো আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।